আপনি যদি একজন সেলসম্যান হিসাবে সেলসে ভালো করতে চান এবং আপনার সেলস ক্যারিয়ারে আরো উপরে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে কাস্টমার ব্রেইন, কাস্টমার সাইকোলজি, কাস্টমার বিহেভিয়ার সম্পর্কে জানা উচিত। আজকে আমি আপনাদের জানাবো কাস্টমার ব্রেইনের গুরুত্বপূর্ণ তিনটা অংশ সম্পর্কে, যেই তিনটা অংশের মাধ্যমেই একজন কাস্টমার আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনবে কি কিনবে না সেই ডিসিশন নিয়ে থাকে। তো চলুন জানা যাক তিনটা অংশ সম্পর্কে। কাস্টমার ব্রেনের তিনটা অংশের প্রথম অংশটাকে বলা হয় হলো রেপটাইলিয়ান ব্রেন, দ্বিতীয় অংশটাকে বলা হয় লিম্বিক ব্রেন এবং তৃতীয় অংশটাকে বলা হয় নিওকর্টেক্স। এই রেপটাইলিয়ান ব্রেনকে আবার বলা হয় হলো সার্ভাইভাল ব্রেন, অর্থাৎ ব্রেনের এই অংশ মূলত সার্ভাইভ করে। ব্রেনের এই অংশই মূলত কাস্টমারকে নেগেটিভ সিগন্যাল পাঠায়। আপনি যখন আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি কাস্টমারকে দেখান, কাস্টমার বলে যে না আমি নিব না, বা অন্য অবজেকশন তোলে যে না আমার বাসায় কথা বলতে হবে, সেটার জন্য দায়ী হলো এই রেপটাইলিয়ান অংশ। কেননা এই অংশের ফলেই মানুষ চিন্তা করে যে এই প্রোডাক্টটা যদি আমি এখন কিনি, আসলে আমি কি বেনিফিটেড হব? এই প্রোডাক্টটা কি আমার সমস্যাকে আসলেই সমাধান করবে? আর যদি সমস্যা সমাধান না করে, তাহলে আমার উপরে কি ইফেক্ট আসতে পারে? এই নেগেটিভ থ্রেটটাই মূলত দেয় ব্রেনকে এই রেপটাইলিয়ান অংশ। আছে হলো লিম্বিক ব্রেন। লিম্বিক ব্রেনকে বলা হয় ইমোশনাল ব্রেন। আর আমরা জানি যে মানুষ ইমোশন দিয়ে কেনে এবং লজিক দিয়ে জাস্টিফাই করে। তো একজন কাস্টমার প্রোডাক্ট কিনবে কি কিনবে না, তার ডিসিশন আসে মূলত এই লিম্বিক ব্রেইন থেকে। আপনি যখন কোনো কাস্টমারের সাথে গল্প করবেন, কোনো কাস্টমারের কথাগুলো শুনবেন মন দিয়ে, তখন ওই কাস্টমার আপনার সাথে ইমোশনালি কানেক্টেড হয়ে যাবে। আর একজন কাস্টমার যখন ইমোশনালি আপনার সাথে কানেক্টেড হবে, তখন তাদের ব্রেইন থেকে অক্সিটোসিন মূলত রিলিজ হয়, একটা হরমোন অক্সিটোসিন, ওটা রিলিজ হয়, যার ফলে কাস্টমার কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিনে বা আপনাকে বিশ্বাস করে। এরপরে আসলে নিওকর্টেক্স। নিওকর্টেক্স, এই নিওকর্টেক্সকে মূলত বলা হয় হলো লজিক্যাল ব্রেন। আমি তো বললামই আপনাদের যে মানুষ আবেগ দিয়ে কেনে এবং লজিক দিয়ে জাস্টিফিকেশন করে। এই ব্রেনের নিওকর্টেক্স অংশে মূলত একজন কাস্টমার জাস্টিফিকেশন করে যে এটা আসলে তার জন্য ঠিক হয়েছে কি হয় নাই, বা তার দামটা আসলে ঠিক হয়েছে কি হয় নাই ইত্যাদি সম্পর্কে। তো আপনি যদি ভালো সেলস পারসন হতে চান, তাহলে এই তিনটা অংশ সম্পর্কে আপনার স্টাডি করতে হবে। যেহেতু এই রেপটাইলিয়ান অংশ ব্রেনকে সবসময় একটা নেগেটিভ সিগন্যাল দেয়, তো একজন সেলস পারসন হিসাবে যখন আপনি এই রেপটাইলিয়ান অংশকে শান্ত করতে পারবেন, তাহলে কিন্তু সেলস হয়ে যাবে। আর এই রেপটাইলিয়ান অংশকে শান্ত করার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিস আপনার থাকতে হবে। সেটা হলো, আমরা যারা সেলসে কাজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অনেক বেশি কথা বলি। কাস্টমার যখন আমাদের কাছে আসে, আমরা তাদের সমস্যা শোনার আগেই আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটা তাদের সামনে শো করি, যার ফলে তারা পসিবল থ্রেট হিসাবে আপনাকে নেয়, যার ফলে প্রোডাক্ট আপনার কাছ থেকে কিনে না। বাট আপনি যদি কাস্টমারের কথা খুব সুন্দর করে শুনেন, তাদের প্রবলেমগুলো বোঝেন, আপনি ইমপ্যাথি দেখান এবং তাদের প্রবলেম অ্যাওয়ারনেস কোশ্চেনের মাধ্যমে প্রবলেমটা আরো বড় আকারে তাদের সামনে দেখাইতে পারেন, তখন কাস্টমার ইমোশনালি আপনার সাথে কানেক্টেড হয়ে যাবে। ইমোশনালি যখন কানেক্টেড হয়ে যাবে, তখন এই রেপটাইলিয়ান অংশ অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে, যার ফলে কাস্টমারের ডিসিশন নেওয়াটা অনেকটা সহজ হয়ে যাবে।